ডিবি হেফাজত থেকে কর্মসূচির প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনকারীদের সমন্বয়করা। ঢাকা মহানগর গোয়েন্দা শাখার ডিবি হেফাজত থেকে সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। রোববার 28 জুলাই রাতে সব কর্মসূচি প্রত্যাহারের এই ঘোষণা দিয়েই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা লিখিত বার্তায় এই ঘোষণা দেন। সমন্বয়করা বলেন, কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত ও নিহত হয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ বিভিন্ন সহিংসতা ঘটেছে। আমরা এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্তের সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাই। আমাদের প্রধান দাবি ছিল কোটার যুক্তি সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষা প্রতিষ্ঠান সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি বলে সমন্বয়করা লিখিত বার্তায় স্বাক্ষর করেন আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বাকের, আসিফ মাহমুদ এবং নুসরাত তাবাসসুম।